আজকে বানাবো সরস্বতী পুজোর খিচুড়ির সঙ্গে অসাধারণ একটা লাবড়া তরকারি। সরস্বতী পুজো বললে ভুল হবে, যে কোনো পুজোতে এই ধরনের লাবড়া তরকারি একদম ঠিক মন্দির যেমন পুজোতে এই তরকারি দিলে আমরা হাত চেটে পুটে খাই, ঠিক মন্দিরের স্বাদে এই তরকারি তৈরি হবে। আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর বকবক করতে করতে অনেক কিছু বলিনি। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি, আর দিয়ে দিয়েছিলাম 3টে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর 1 চামচ মতো পাঁচফোড়ন। এবারে দিয়ে দিয়েছি আলু, কুমড়ো, তারপরে ফুলকপি। এবারে দিয়ে দিলাম ওই পুঁই শাকের ডাঁটা। অনেক কিছুই লাগবে, সব সবজি দিলেই ভালো হবে। আমি নিয়ে নিয়েছি যেটা হচ্ছে আলু, কুমড়ো, বেগুন, সিম, বরবটি, ফুলকপি, আর লাউ শাক আর পুঁই শাক। এই সব দিয়ে আজকে তরকারিটা আমি করব। কিন্তু আপনারা যা যা সবজি পাবেন অল্প অল্প, বেশি নয়, অল্প 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 করে সব দিলে। আর নিয়ে নিয়েছি আমি ফুলকপির সেই ডাঁটাগুলোকে, আর ভেতরের যে শাঁস মতো থাকে সেইগুলোকে সিদ্ধ করে, এতে টেস্ট আরও বাড়বে। আর টমেটো দিয়ে দেবো বড় বড় দুটো, তার কারণ হচ্ছে একটু টক ঝাল মিষ্টি হবে তরকারিটা, তবেই অসাধারণ হবে। এবারে পুঁই শাকের আর লাউ শাকের ডাঁটাগুলো ভেজে নিয়েছি, কারণ এই ভাজার মধ্যে পুঁই শাকের লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। পাতাগুলো আমি পরে সাইড করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম পুঁই শাকের পাতা আর লাউ শাকের পাতা। ব্যাস, এবারে নুন হলুদও দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। আমি নুন হলুদের পরিমাণ বলছি না এই কারণে, যেহেতু আমার তরকারিতে এই রকম 5 তরকারি, কোনোটারই পরিমাণ সেইভাবে বলা যাচ্ছে না, সেই জন্য আন্দাজ মতো, যে যার আন্দাজ মতো দিতে হবে। আর নামানোর আগে এইভাবে আদা ঘষে ব্যাস একটু ঘি দিয়ে দিলেই অসাধারণ টেস্টের এই লাবড়া তরকারি খিচুড়ির সঙ্গে আহা, একদম যেন হাত চেটে পুটে খাওয়া। আর যে খাবে, যারা আসবে নিমন্ত্রিত, তারা তো একদম না প্রশংসা করে যাবেই না। হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে ধনেপাতা। বন্ধুরা, আপনারা যদি আমার এই রান্নাটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর তার থেকে বেশি অনুরোধ রইল একবার বানিয়ে খাওয়ার জন্য। একবার বানিয়ে খেলে না, কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেনই যে সত্যিই খুব ভালো হয়েছে খেতে। এটা একদম ঠিক, একদম আমি যতবার খেয়েছি, যতবার খাইয়েছি, নিজেরও শান্তি হয়েছে আর অন্যকেও খাইয়ে শান্তি পেয়েছি। আমি চাই আপনারাও একবার করে খান এবং শান্তি পান। এর সঙ্গে একটু বেগুন ভাজা, একটু পাঁপড় ভাজা, বা একটু কুমড়ো নিয়ে একটু বেগুনি হলে ভালো হয়। শুধু যে এই তরকারি দিয়েই খেতে হবে তা নয়। এই যে আমি দোতলা থেকে ধনেপাতা ছড়াচ্ছি গার্নিশ করব বলে, একদম গার্নিশ করে নিয়েছি, হয়ে গেছে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্না অবশ্যই দেখতে থাকবেন।